নমস্কার বন্ধুরা, কলকাতা টেকি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। অ্যাপেল ওয়ার্ল্ডের ফার্স্ট এমন একটা কোম্পানি যে মোবাইল ফোনের বক্স থেকে চার্জার দেওয়া বন্ধ করে দিল। এর দেখা দেখি স্যামসাং তার পরের বছর গ্যালাক্সি S21 সিরিজ থেকেও চার্জার দেওয়া বন্ধ করে দিল। তারপরের বছর মানে এই বছরে স্যামসাং তাদের মিড রেঞ্জ ফোন গ্যালাক্সি F23 থেকেও চার্জার দেওয়া বন্ধ করে দিল। আর এটা থেকে এটা বোঝা যাচ্ছে যে স্যামসাং আগামী দিনে তাদের মিড রেঞ্জ ফোন থেকেও চার্জার দেওয়া বন্ধ করতে চলেছে। আর এর দেখা দেখি বাকি কোম্পানিগুলো এই রাস্তাতেই হাঁটবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো অ্যাকচুয়ালি এই চার্জার দেওয়া বন্ধ করা, চার্জার না দেওয়ার অ্যাকচুয়াল কারণটা কি, কোম্পানি কি বলছে, আর আমাদের দিক থেকে কোম্পানি কী লাভ, আর কোম্পানির নিজের দিক থেকে কী লাভ, আজকের ভিডিওতে আমরা এই টপিকে কথা বলবো। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমার নাম সুমন, তোমরা দেখছো কলকাতা টেকি চ্যানেল। চলো শুরু করা যাক। যদি চ্যানেল নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে বেল আইকনে ক্লিক করে নেবে। যদি এই ভিডিও ভালো লাগে লাইক অবশ্যই করে দেবে। তো বন্ধুরা, ফার্স্টে আমরা কথা বলবো এই সব কিছু শুরু হয় কবে থেকে, মানে মোবাইল ফোনের বক্স থেকে চার্জার দেওয়া বন্ধ করা। তো এটা ফার্স্টে শুরু করে অ্যাপেল ওয়ার্ল্ডে এমন একটা কোম্পানি যে কোম্পানিটা ভালো করুক বা বন্ধ করুক, ভালো খারাপ যাই করুক না কেন, এর থেকে বাকি কোম্পানি ইন্সপায়ার হবেই হবে, মানে হবে 100% গ্যারান্টি। আজ না হোক, 1 বছর পরে হলো, 2 বছর পরে হলো, ওর রাস্তায় চলবে আর ওর সব কিছুকে কপি করবেই বাকি সমস্ত কোম্পানি। অ্যাপেল iPhone 12 সিরিজ থেকে চার্জার দেওয়া বন্ধ করে দেয়, মোবাইল ফোনের বক্স থেকে চার্জার দেওয়াটা বন্ধ করে দেয়। তার দেখা দেখি স্যামসাং তার পরের বছর গ্যালাক্সি S21 সিরিজ থেকেও চার্জার দেওয়া বন্ধ করে, এবং তার পরের বছর স্যামসাং মিড রেঞ্জ ফোন গ্যালাক্সি F20 থেকেই চার্জার দেওয়া বন্ধ করে দেয়। এটা বলতে পারো অনেকটাই মোবাইল থেকে হেডফোন জ্যাক সরানোর মতো। মানে অ্যাপেল ফার্স্টে কিন্তু মোবাইল ফোন থেকে হেডফোন জ্যাক সরায়, তারপরে আনে ওর জায়গায় অ্যাপেলে এয়ারপডস মানে ওই টু ডাব্লিউএস মানে টু ওয়্যারলেস হেডফোন যে এগুলো আছে অ্যাপেলে, ওটা আনে। কারণ কি, হেডফোন কেউ লাগিয়ে তো কেউ না কেউ তো গান শুনবে, আর তার জন্য অ্যাপেলেরই ইউজ করতে হবে, এবং এতে অ্যাপেল সাকসেসফুল হয়। অনেকেই কিন্তু আইফোনের সঙ্গে অ্যাপেলের টু ওয়্যারলেস হেডফোনই কিনতো। এ দেখা দেখি বাকি কোম্পানিগুলো তাই করে, হেডফোন জ্যাক দেওয়া বন্ধ করে, তার জায়গায় প্রতিটা কোম্পানিতে তাদের টু ওয়্যারলেস হেডফোন বর্তমানে মার্কেটে এনেছে। মানে অ্যাপেল করেছে, বাকি কোম্পানিগুলোও কিন্তু করতে হবে। এই থেকে শুরু হয় অ্যাপেলকে কপি করা, এবং অ্যাপেলের দেখা দেখি বাকি কোম্পানিগুলোও কিন্তু আগামী দিনে হেডফোন জ্যাক দেওয়া বন্ধ করে, এমনকি নটস দেওয়া শুরু করে। ফার্স্টে অ্যাপেল নটস দিয়েছিল, বাকি কোম্পানিগুলো নটস দেওয়া শুরু করলো। অ্যাপেল ফোন থেকে চার্জার দেওয়া বন্ধ করলো, বাকি কোম্পানিগুলো এবার আস্তে আস্তে চার্জার দেওয়া বন্ধ করবে। তো বন্ধুরা, এবারে আসছি যে মোবাইল ফোন কোম্পানিগুলো তাহলে মোবাইল ফোনের বক্স থেকে চার্জার দেওয়া কেন বন্ধ করলো, এখানে কোম্পানির জাস্টিফিকেশন কী? কোম্পানি এখানে জাস্টিফিকেশন হলো যেটা অ্যাপেল বলেছে, অ্যাপেলের কারণ দেখিয়েছে যেটা, যে আমরা এনভায়রনমেন্টকে বাঁচাতেই আমরা মোবাইল ফোনের বক্স থেকে চার্জার দেওয়া বন্ধ করছি। কারণ যারা আইফোন কেনে তাদের কাছে অলরেডি একটা চার্জার থাকে, এবং সেই চার্জার দিয়ে কিন্তু চার্জ করা যায়। তো ফোন কেনার পরে হয় তারা পুরনো চার্জারকে ইউজ করে, নয় তারা নতুন চার্জারকে ইউজ করে, একটা চার্জার কিন্তু তাদের কাছে পড়েই থাকে, যার ফলে ওয়েস্ট হয়, এনভায়রনমেন্টে ক্ষতি হয়, যার জন্য আমরা মোবাইল ফোনের বক্স থেকে চার্জার দেওয়া বন্ধ করছি। এটা হলো কোম্পানির জাস্টিফিকেশন। এবার আসছি আসল কারণটা কিন্তু একদমই আলাদা, যেমনটা কোম্পানি বলছে। এখানে বিজনেস স্ট্র্যাটাজি সম্পূর্ণ আলাদা। অ্যাকচুয়াল কারণ হলো যে মোবাইল ফোনের বক্সের সঙ্গে যদি চার্জার দেওয়া হয়, তাহলে মোবাইল ফোনের বক্স একটু বড় সাইজের হয়। তো সেখান থেকে যদি আমরা চার্জারকে হাটিয়ে দিই, তাহলে বক্স হয়ে যাবে স্লিম। আর বক্স যদি স্লিম হয়, তো আগে আমরা যেখানে 10টা ফোনকে আমরা শিফট করতে পারছিলাম, এখন আমরা তার জায়গায় 15টা ফোন বা 20টা ফোনকে আমরা শিফট করতে পারবো। মানে আমরা কম দামে বেশি ফোনকে আমরা শিফট করতে পারবো। এখান থেকে কিন্তু কোম্পানি একটা প্রফিট এসে যায়। আর একটা প্রফিট হলো ওই চার্জারকে আমরা আলাদা করে বেশি দামে বিক্রি করে আমরা প্রফিট কামাবো। কারণ দেখো, মোবাইল ফোনের সঙ্গে চার্জার তো লোকে কিনবেই। ধরো তুমি একটা ফাস্ট চার্জিং ফোন কিনলে, যেটা ফাস্ট চার্জকে সাপোর্ট করে, কিন্তু তোমার কাছে আছে একটা স্লো চার্জার। তো তুমি কি চাইবে যে ওটাকে স্লো চার্জার দিয়ে চার্জ করতে? তুমি চাইবে যে আমি ওটাকে ফাস্ট চার্জিং দিয়েই চার্জ করবো, যাতে আমাদের ফোন অনেক তাড়াতাড়ি চার্জ হয়, এবং সেটা আমাকে কিনতে হবে বেশি দাম দিয়ে। এটাই হলো অ্যাকচুয়াল লজিক, যার জন্য কোম্পানিগুলো মোবাইল ফোনের বক্স থেকে চার্জার দেওয়া বন্ধ করে সেটাকে আলাদা করে বিক্রি করছে। কোম্পানি এখানে দুই দিক থেকেই প্রফিট। আর এই সেম ঘটনা কোম্পানিগুলো আগে হেডফোন জ্যাকের ক্ষেত্রেও করেছিল। মোবাইল ফোন থেকে হেডফোন জ্যাককে আমরা সরিয়ে দিলাম, কিন্তু লোকে তো গান শুনবেই, টু ওয়্যারলেস হেডফোন ইউজ করতেই হবে। আর তার জন্য কোম্পানিগুলো নিজেরাই
নিজেদের ব্র্যান্ডিংয়ে টু ওয়্যারলেস হেডফোন মার্কেটে বিক্রি করতে শুরু করে। মানে মোবাইল তো লোকে কিনবে, তার সঙ্গে লোকে বাধ্য হয়ে আলাদা করে টু ওয়্যারলেস হেডফোনও কিন্তু কিনতে বাধ্য হবে। এটাই হলো বিজনেস স্ট্র্যাটাজি। এটা আগে ছিল হেডফোন জায়গার ক্ষেত্রে, বর্তমানে এটা হলো মোবাইল চার্জিংয়ের ক্ষেত্রে। তো দেখা যায় যে এখানে কোম্পানিগুলো অনেক বড় সুবিধা আছে, অনেক বড় প্রফিট আছে, কিন্তু এখানে বড় সমস্যা হলো কনজিউমার লেভেলে। কনজিউমার লেভেলে বড় সমস্যা কি? ধরো আমার কাছে বর্তমানে একটা কোম্পানির ফোন আছে, এবার এর পরবর্তীকালে আমি একটা অন্য কোম্পানির ফোন কিনলাম। তো আমি যে নতুন ফোনটা কিনলাম সেটা যে আমার পুরনো ফোনের চার্জার দিয়ে যে চার্জ হবে, ফাস্ট চার্জিং হবে, এমনটা কোনো কথাই নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে ওটা চার্জ সাপোর্ট করছে না, বরং ওটা স্লো চার্জিংকেই সাপোর্ট করছে। অনেক ভালো একটা এক্সাম্পল দিচ্ছি, ওয়ান প্লাসের চার্জার দিয়ে তুমি স্যামসাংয়ের ফোনকে চার্জ করে দেখাও, হবেই না চার্জ। কারণ কি, ওয়ান প্লাস সাপোর্ট করে ডার্ট চার্জিংকে, স্যামসাং সাপোর্ট করে ইউএসবি পাওয়ার ডেলিভারিকে। দুটোর মধ্যে কম্প্যাক্টেবলি সম্পূর্ণ আলাদা। এবার এখানে আরেকটা সুবিধা হচ্ছে ক্রস কম্প্যাক্টেবলি। ক্রস কম্প্যাক্টেবলি মানে এখানে সোজা ভাষায় বলছি, ওয়ান প্লাস, রিয়েলমি, ওপো, তিনটে কোম্পানি যে চার্জিংয়ের যে টেকনোলজি, এটা সেম টেকনোলজি। মানে ওয়ান প্লাসের 65 ওয়ার্ডের ফাস্ট চার্জিং, রিয়েলমি 65 ওয়ার্ড আর ওপো 65 ওয়ার্ডের ফাস্ট চার্জিং, তিনটে একই টেকনোলজি। মানে এই তিনটে ফোনে চার্জার দিয়ে এই তিনটের মধ্যে যে কোনো ফোনকে চার্জ করা যায়। মানে ওয়ান প্লাসের চার্জার দিয়ে তুমি রিয়েলমিকে চার্জ করতে পারো, রিয়েলমি চার্জার দিয়ে তুমি ওপোকেও চার্জ করতে পারো, ওপোর ফাস্ট চার্জিং দিয়ে তুমি ওয়ান প্লাসকেও চার্জ করতে পারো। বা তিনটে কোম্পানির যেহেতু টেকনোলজি একই, বর্তমানে এই তিনটে কোম্পানির মধ্যে ক্রস কম্প্যাক্টেবিলিটি সব থেকে বেশি রয়েছে। এরপরে আসে শাওমি আর পোকো। শাওমি আর পোকোর মধ্যে একটা ক্রস কম্প্যাক্টেবিলিটি আছে, এই দুটো ফোনেরই চার্জার টেকনোলজি একই। এবার রয়েছে ভিভো আর আইকুর মধ্যেও কিন্তু ক্রস কম্প্যাক্টেবিলিটি রয়েছে, দুটোরই কিন্তু চার্জার সেম। ডিফারেন্স আসে মোটোরোলার ক্ষেত্রে, মোটোরোলার চার্জার টেকনোলজি আলাদা, স্যামসাংয়েরও কিন্তু চার্জিং টেকনোলজি আছে আলাদা, যেখানে স্যামসাং সাপোর্ট করে ইউএসবি পাওয়ার ডেলিভারিকে। তো এটা একটা বর্তমানে অনেক বড় অসুবিধা, যেখানে দেখা যায় যে ক্রস কম্প্যাক্টেবলি হলে তো পূর্ণ চার্জার দিয়ে চার্জ করা যায়, কিন্তু যদি অন্য কোম্পানি ক্রস কম্প্যাক্টেবলি হয়ে যায় তাহলে কিন্তু সেখানে চার্জ নাও হতে পারে। অনেক ভালো একটা এক্সাম্পল আগে দিয়ে দিলাম, শাওমির চার্জার দিয়ে যদি স্যামসাংকে চার্জ করো ও ফাস্ট চার্জিং হবে না, স্যামসাংয়ের চার্জার দিয়ে যদি রিয়েলমিকে চার্জ করো ও কিন্তু ফাস্ট চার্জিংকে সাপোর্ট করবে না। আর বর্তমানে কিন্তু ফোনগুলোর মধ্যে কিন্তু অনেক ভালো ভালো ফাস্ট চার্জিং টেকনোলজি এসে গেছে, বিশেষ করে চাইনিজ ফোনগুলোর মধ্যে 65 ওয়াটের ফাস্ট চার্জিং, 67, 68, এমনকি 120 ওয়াটেরও কিন্তু ফাস্ট চার্জিং এসে গেছে, যেখানে শাওমির কাছে আছে, ভিভোর কাছেও আছে। কিন্তু শাওমি 120 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে যদি তুমি ভিভোকে চার্জ করো হবে না, আর ভিভোর 120 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে যদি তুমি শাওমিকে চার্জ করো এটাও কিন্তু চার্জ হবে না। মানে কোম্পানি কিন্তু একই হতে হবে। আর এখানে দেখা যায় যে অফিসিয়াল যে চার্জারগুলো হয় এগুলো কিন্তু অনেক দামি হয়, আর এখানে কিন্তু কোম্পানি পয়সা কামায়, যেখানে কোম্পানি নিজের অফিসিয়াল চার্জারকে আরও বেশি দামে বিক্রি করে আরও বেশি টাকা কামায়। তো অ্যাট দ্য এন্ড দেখা যায় যে কোম্পানির এখানে অনেক বড় বড় প্রফিট আর কনজিউমারদের অনেক বড় বড় লস। এখানে আরও একটা ক্ষতি কথা বলবো, যেখানে কোম্পানিগুলো ফোন থেকে চার্জারকে সরিয়ে কিন্তু ফোনের দাম কিন্তু তারা কমাচ্ছে না, ফোনের দাম কিন্তু তারা একই রেটে রাখছে যেমনটা তারা চার্জার দিয়ে বিক্রি করতো। অনেক ভালোটা এক্সাম্পল দেবো, আইফোনের দাম কি 1 টাকা হলেও কমেছে, 500 টাকা হলেও কমেছে? না, কমেনি, কোনোভাবে না। আইফোনের দাম আগে যা ছিল, আইফোন বক্স থেকে চার্জারকে বের করেও সেম দামই বেচছে। এই গল্প স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজেও, মানে এস সিরিজেও, ফোল্ড সিরিজেও, এমনকি তাদের এফ সিরিজ থেকে কিন্তু তারা চার্জার দেওয়া বন্ধ করে দিয়েছে, এবং এটা দেখা দেখি বাকি কোম্পানিগুলো কিন্তু ভবিষ্যতে চার্জার দেওয়া বন্ধ করবে তাদের মিড রেঞ্জ ফোন থেকে। মানে এটা শুরু কিন্তু বর্তমানে 2022 থেকেই স্যামসাং শুরু করে দিল। এবার এটা কিন্তু একবারে হবে না, আস্তে আস্তে 1 বছর 2 বছর পর থেকে আমরা দেখবো যে মিড রেঞ্জ ফোন থেকে কিন্তু ফোন কোম্পানিগুলো চার্জার দেওয়া বন্ধ করে দিয়েছে। তো বন্ধুরা, এই হলো আজকের ভিডিও, যেখানে আমি কথা বললাম যে মোবাইল ফোন কোম্পানিগুলো কেন তাদের ফোন থেকে চার্জার দেওয়া বন্ধ করছে। এখানে তোমাদের কি মতামত নিচে কমেন্ট করে আমাকে বলো যে তোমরা এখানে কি মনে করছো। আর আমার পার্সোনাল ওপিনিয়ন আমি বলবো যে এটা খারাপ। ফ্ল্যাগশিপ ফোন থেকে তুমি চার্জারকে সরাও, ঠিক আছে, কারণ যে একটা ফ্ল্যাগশিপ ফোন কিনছে তার কাছে অলরেডি একটা পুরনো ফোন আছে। যে একটা 50,000 70,000-এর ফোন কিনছে সে একটা 2,000 টাকার চার্জার কিনতে পারে, কিন্তু যে মানুষটা একটা 15,000 20,000-এর ফোন কিনছে তারকে যদি আলাদা করে যদি চার্জার কিনতে হয়, এটা কিন্তু একটা খারাপ কথা, এটা করা উচিত না। ফোন কোম্পানিগুলোর কাছে আমার এই রিকোয়েস্ট, প্লিজ চার্জার দাও, বন্ধ করো না।
এই হলো আজকে ভিডিও। কেমন হলো ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই বলবে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবে, যদি চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমার ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানে শেষ করছি। টাটা।